দালালের হাতে ধোঁকা খাইতে হচ্ছে। আজকে দালালরা বাংলাদেশের মানুষদের ব্যবসা করে করে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তারপর আপনার বিভিন্ন দেশে দালাল ছাড়া কোনো কথাই নেই, ঠিক আছে? তো কোনো দরকার আছে একটা মানুষের জীবন নিয়ে? কতদিন সুখে থাকবো? আমরা তো 2 দিনের জন্য আসছি দুনিয়াতে, তাই না? কতদিন সুখে থাকবো? তো আমাদের বোঝা উচিত, আমাদের বিশেষ করে বোঝা উচিত যে আমি যে একটা মানুষকে পার করাচ্ছি, ভিসা দিচ্ছি বা কারো কাছ থেকে নিয়ে নিচ্ছি, এই ছেলেটা কি ভিসা পাইছে, কাজ পাইছে, ঋণ করে, এতগুলো টাকা ঋণ করে, এতগুলো টাকা এত কষ্ট করে, এই যে এতগুলো টাকা দিল, এর কাজ পাইছে নাকি পাই নাই, অবশ্যই আমাদের খবর রাখা দরকার। ভিসা আমার হাতেও আছে, আমি চাইলেও ভিসা দিতে পারি অন্যজনের কাছ থেকে নিয়ে, কিন্তু আমি তার কাজ দিতে পারবো না, কারণ আমি করি চাকরি, আমি কাজ দিয়ে তো কীভাবে? তো একটা জিনিস, যারা দালালের যারা ভিসার ব্যবসা করেন, তারা একটু চিন্তা ভাবনা করবেন। যদি এটা আপনার ভাই হতো, যদি আপনার ছেলে হতো, হ্যাঁ, যদি আপনার ফ্যামিলির কেউ হতো, তখন আপনি কী করতেন? এভাবে ফেলে দিতেন না। তো সবাই দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন, এইসব ফ্রড মানুষদের কাছ থেকে ভিসা নেবেন না। আর যারা ভিসার ব্যবসা করেন, যারা মানুষ আনেন, হ্যাঁ, টাকা কামান, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারাও আগে নিজের ফ্যামিলির কথা চিন্তা করবেন। যে আপনার ফ্যামিলির মধ্যে কেউ থাকলে এরকম যদি হয়, মারা যায়, তখন আপনি কী করবেন? কাকে বলবেন? ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর এইসব ফ্রড থেকে দূরে থাকবেন। আর কারোর সাথে লেনদেন করার সময়, টাকা পয়সা লেনদেন করার সময় সাবধানে দেখবেন। ঠিক আছে, তাইলে আজকের মতো আসসালামু আলাইকুম।